গতকালকে 10 টাকা 30 পয়সায় বিক্রি করেছেন, জি। আবার 40 পয়সাও বিক্রি করেছেন। ওটা 510 খুচরা আর কি, যেটা অল্প কটা। অল্প কয়টা, বেশি। এটা কি এটা 3630 টাকা 30 পয়সা, তাহলে একই দিনে দুই রকম দাম হয়েছে। এই যে আপনারা যে দাম ফোনে ফোনে বলেন, এই জিনিসটাই তো আমরা নিরুৎসাহিত করি। আচ্ছা, দাম তো কেউ বলে দেওয়া বিষয় না। স্যার কি করব স্যার, এই প্রিমিয়াম নাম দিয়ে তো আরেকটা মানে এটা দাম করে বাড়ায়। নিজে নিজে বাস। গতকালকে 10 টাকা 30 পয়সায় বিক্রি করেছেন, জি। আবার 40 পয়সাও বিক্রি করেছেন। 40 টাকা কোনটা? এই যে ওটা 510 খুচরা আর কি, যেটা অল্প কটা। অল্প কয়টা, বেশি। এটা কি এটা 3630 টাকা 30 পয়সা, তাহলে একই দিনে দুই রকম দাম হয়েছে। এই যে আবার 40, এই যে এটাও অল্প। স্যার এটা হচ্ছে যে দেখেন 500, মানে ওরা আবার কি করে জানেন, আইসা বাচ্চা বাচ্চা নিব, বড়গুলো নিব, আমরা ছোট দিতে পারবেন না। ছোটগুলো কাকে দেন? ওই একই রেটে বিক্রি করেন? না না, ছোটগুলো স্যার আমরা কাছে ছোটগুলো যে মিড ফুড মেডিকেলে আছে না, হ্যাঁ। ওরা নিলে 50-60 টাকা কম দেয়। সরকার মূল্য তালিকা এখানে আলাদা করে দিবেন। Admission open at Uttara University. লাল ডিম বড়, লাল ডিম ছোট। দিলে পারে কেন? মিডিয়াম দলে বোর্ডের অবস্থা তো খারাপ। সেগুলো আমরা মিডিয়ামে কিনে নিয়ে যাবো, সমস্যা কোথায়? মিডিয়াম দেখছে 50 টাকা কমে। সমান দামে বিক্রি করছেন, অথচ এই যে যে আপনাকে একই বলা দিনে শুনছেন কম দামে বিক্রি করি। 30 পয়সায় বিক্রি করছেন। 30 টাকা আপনি তো সবার কাছে 30 পয়সায় বিক্রি করতে পারতেন, ইচ্ছা করলে তো মানুষ কমে পেত না। স্যার আপনি এই যে একটু একটু কম কমে- আছে স্যার, আমারে বলবেন যে আমি ছোট নিব না, বাঙ্গা নিব না, গলা নিব না, আপনি আমার বাইসা তার বাইসা তো বড় কোনো দেখে প্রমাণ নাই, নিবেন। আপনি তো সেটা বলেন না। Premium। এখন স্যার কি করব স্যার এই বলেন? প্রিমিয়াম নাম দিয়ে তো আরেকটা মানে এটা দাম করে বাড়ায়। নিজে নিজে বাসে, নিজে নিজে বাইসা ক্রয় নিব। মূল্য একই, কি প্রিমিয়াম করব নাম তখন দিয়ে স্যার বলেন? বেশি বেশি আমার দামে যদি বিক্রি কই না করে, হবে না আর বাইসা, যেগুলো তখন কি থাকে করবে জানেন? ওগুলো আবার এই মহল্লাতে আইসা বলবো আমি বাইসা নিতে চাম, তোমার 10 টাকা বেশি, তুমি কেন দিবা না? তুমি কেন দিবা না? আমি বাইসা নিতে, তোমার 10 টাকা বেশি, তুমি কেন বাঁচতে দিবা না? আপনাদের সাথে এরকম জোর জোর করতে পারে আবার কেউ? ওখানে তাহলে জোর লিখে করে। দিবেন, ওই যে কি আপনার বলেন স্যার, জোর করতে পারে না? মূল্য তালিকায় উল্লেখ করবেন। এই যে আপনারা যে দাম ফোনে ফোনে বলেন, এই জিনিসটাই তো আমরা নিরুৎসাহিত করি। আচ্ছা, দাম তো কেউ বলে দেওয়া বিষয় না। আমি আপনাকে বলি, জি স্যার। এই ডিম আপনি মালিক, তো ডিমটা আপনি কিনে নিয়ে আসেন না। একটা ডিম আমি ধরলাম সর্বোচ্চ 100 টাকাতে কিনে নিয়ে আসছেন, 100 টাকা। আপনি তো টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন 100 টাকা। আপনি এর সাথে খরচ ধরবেন, আপনার প্রফিট ধরবেন, ধরে আপনি 102 টাকা বিক্রি করবেন। এই সিদ্ধান্ত তো আপনি নেবেন। আরেকজন কি আপনাকে ফোন করে বলে দিবে আপনি দাম বসাবেন? এটা কি কোন ধরনের সিস্টেম? যদি বাজার কমে তাহলে তো আমার তো নেয় না কাস্টমার। তাহলে আপনার তো এটা হয় না তো। আর যদি ওরা যদি মার্কেটে কম বেচে তাহলে আমার কাছ থেকে নিবে না তো এই স্যার, আমার সকল মাল সব জিনিস- রিটার্ন পাঠাই দিব, যে আপনি দাম বেশি দরকার কেন পাঠাই সকল দিবেন। জিনিস এইভাবে করে কতদিন বুঝছে পাঠিয়ে বুঝছে। দিয়েছে পর্যন্ত? পাঠাই দিব বলতে সামনের টাকা আটকে দিব, যে আপনি আমার দাম বেশিটা কেন ধরলেন? হ্যাঁ। আশেপাশে মার্কেটগুলোতে 1000 বেচে, আপনি কেন 20 টাকা ধরলেন? সে তারা মানবে না। এটাই তো আবার যদি আমি competition 20 হবে। টাকা কম ধরি মানুষের থেকে, তাহলে খুশি হয়। এটাই তো একটা যে তাহলে খুশি। সবাই মিলেমিশেই কাজ করছেন আপনারা, দাম ফোনে ফোনে দিয়ে থাকছে না তো। 30 হলে তো আপনার 40 পয়সা লাভ হয়ে যাচ্ছে। স্যার ভাড়া স্যার হ্যাঁ, ভাড়া কয় পয়সা? 7 আপনি পয়সা। 20 পয়সাই ধরেন, 7 পয়সা ভাড়া। 7 পয়সা ভাড়া। হ্যাঁ। স্যার এটা স্যার আপনি আমাদের স্যার আমরা এটা দেই, আমাদের যদি বিশ্বাস করেন স্যার, না করলে না করলে স্যার এক কিছু করার গাড়িতে নেই। এই একদম মালটা- মিনিমাম 20 টাকা পুরো আমাদের। আচ্ছা, থামেন আমি বলি। এক গাড়িতে আসছে তারিখ সবগুলো পাল্টান, তারিখ 23 তারিখ আসছে। 83,000 ডিম আসছে, এটা এক গাড়িতেই তো আসছে। জি। এক গাড়িতে আসছে না? কোথা থেকে আসছে? এটা আছে মধ্যপুর থেকে জামালপুর। সরষেবাড়ি। জি জামালপুর। ঠিক আছে। জামালপুর আপনি তো গাড়ি কাগজ টাঙ্গাইল হয়ে আসে নাকি? স্লিপটা কোসে একটা হ্যাঁ, লেখা আছে, দেখেছি আমরা। জামালপুরে স্যার। হ্যাঁ, সরষেবাড়ি। ভালো, কিন্তু আমরা দেখুন 7 পয়সা পড়ে প্রতিটা ডিমে। তেজগাঁও আমরা দেখে আসলাম। দেশগায়ের গাড়ি ভাড়া হয়েছে, ওদের যদি গাড়ি ভাড়া হয় 10,000, আমাদের গাড়ি ভাড়া নিয়ে মিনিমাম 14-15,000। কারণ কি? কারণ আমাদের দিনটা এই জায়গায় আইসা অনেক ফুল সিরিয়ালে নামতে কষ্ট হয়, ঠিক আছে? ব্যাঙ্গারিতে রাত্রি তো নামাইতে কষ্ট হয় হয় না তো। না স্যার, ব্যাঙ্গারিতে নামাইতে আমাদের রাত্রি তো কষ্ট হয় না। রাত্রে কষ্ট রাত হয়। হয় না, না। গাড়ি তো ওনাদেরও ওদের ব্যাঙ্গারিতে গাড়িটা নামাইতে দোকানের সামনে লাগা যায়, হ্যাঁ। নামায় দিনটা নামার সাথে সাথে গাড়িটা চলে যায়। আর আমাদের গাড়িটা কিন্তু স্যার দূরে থাকে, তারপরে ব্যাঙ্গারিতে আনতে হয়। এখানে তো গাড়ি আসে। ব্যাঙ্গারিতে আনতে হয় না, এই যে এই গলির মুখে তো গাড়ি নামে। গলির মুখে ব্যাঙ্গারিতে আনতে হয় না। ওখানেও ভ্যান গাড়িতে নামাতে হয়, আমরা আর দেখলাম। ওদের গাড়িগুলো সব দোকানের সামনে নামে, বেশিরভাগই দোকানের সামনে, রোডের উপরে দোকান না ওদের। ভাই আপনার 14,000, 4,000 টাকা বেশি লাগে। জি, এরপরে আবার ওয়াস্টিজ আছে স্যার, ওনাদের ওয়েস্টেজ নেই ওদেরও আছে। না, আপনারা একা আছে। না না, আর সবচেয়ে আরেকটা জিনিস, আমি স্যার তো হয়তো মানুষ ছোট বা ব্যবসায়ী ছোট বা আমার বুদ্ধিটাও ছোট, আপনার একটা স্যার বলি, ডিপটা যদি গাড়ির থেকে সব গাড়ি যদি আনলোড হয়ে যায়, তাহলে কিন্তু ভাঙ্গা গলা চলে গেল। আর গাড়িটা যদি আমার ঘরে নামে, সকালে যদি কাস্টমার আসে, এখন যদি এইখানে পাল্টায় নেয়, তাহলে কিন্তু স্যার সে কালারটা নেবেন না, ভাঙ্গাটা নেবেন না। কিন্তু আপনার কিন্তু দেখেই কয়েছে, আমি যদি আপনার মালটা পাঠাই দিই, তাহলে কিন্তু ভাঙ্গা গলা সকালে প্রায় দাম দিয়েছি আপনার বেশি রাখতে হবে। না, বেশি না তো স্যার, এটা আমাদের 15 টাকা খরচ আছে আর 5 টাকা ওয়াইসিস আছে।
ডিপটা গড়ে নামলে আচ্ছা, একটা তাহলে গাড়িতে মিনিমাম 20 যদি পয়সা। 500-700 তার মানে আপনি এই যে দেখাই আপনারা আপনি লাভ করতে চান প্রতিদিনে মিনিমাম 15 বা 10 আমরা এর বেশি করি না। 10 পয়সা লাভ করে তো অনেক টাকা 1 লাখ টাকা বিক্রি করলে তো 10,000 টাকা হয়ে যাচ্ছে একদিনে। আচ্ছা ঠিক আছে 30 দিনে কত টাকা হয় হিসাব করুন। স্যারের কথা ঠিক আছে। হ্যাঁ স্যার, আমাদের যেটা খরচ দোকান ভাড়া, দুটা দোকানের ভাড়া, ঠিক আছে, তারপরে 9 জন স্টাফ ড্রাইভার সহকারে, তারপর আমরা নিজের মানে ফ্যামিলি খরচ মিলে দিলে কয়টা খরচ আছে আপনার দুইটা দোকান ফ্যামিলির এখানে? খরচ তো আনলিমিটেড এটা গোডাউন আর কি, এটা 3 লাখ টাকা আয় হইলে খরচ হইতে পারে কত একটা ফ্যামিলি মানে ভাড়া ভাড়া শুনুন না 3 লাখ না আরো তো বেশি ইনকাম না দুই দোকান ধরে নিলাম এদের এক দোকানের তথ্য গোডাউন আছে না? আপনি এই যে 6 শ্রমিক লাখ টাকা কর্মচারী বিক্রি করেন বেশি আপনি নেবেন, এটা তো প্রতিদিন? আপনার লাভের জন্য। 90,000 কোনদিন 80,000। না এটা এক চালেন এখানে আছে আর একটা দোকান তো এক দোকান একটাই মাল রাখি আর কি, ওই দোকানটা ছোট না, অনেক সময় হয় না, ওই জন্য রাখি আসি। এই যে দেখেন, আপনি যে বিক্রি করেছেন, তার কাছে বিক্রি করেছেন, নাম ঠিকানা কিচ্ছু নেই। আমি না, যখন তো যাচাই দেননি কেন? করবো, এটা কি কারণ আপনি চশমা পরেন হ্যাঁ আপনারা তো পুরাতন ব্যবসায়ী, এগুলো কি ফাঁকা রাখার কারণ কি? আমরা কিভাবে যাচাই করবো? ওইটা অল্প নিচে দেখে 500 নিচে দেখে বড় গাড়ি স্যার নাম আছে তো, না তেমন 500 এর তো ব্যাপার না এই যে তাই না সূত্রাবল লেখা আছে স্যার, রফিক 500 ডিম তো কোনো ইস্যুই নাই এটা সূত্রাবল স্যার। সুত্রাপুর, এটা ফোন নাম্বার রাখতে হবে। আমি যে হ্যাঁ, ওনাকে ফোন দিব, এনার নাম কি লিখছেন? সোহেল নাকি? জি সোহেল, সোহেল সাহেবকে আমি ফোন দিতে চাচ্ছি। সূত্রপুর যে আপনি এই দামে কি কি আমাদের করেছেন? নাম্বার আছে, আমরা দিতে পারি আপনাদের। না থামেন। সূত্রপুর সোহেল সূত্রপুর আমি চিঠি লিখলাম বুঝবে না এটা বুঝতে পারি। এটা নয় জানি সূত্রপুর ছোট্ট একটা জায়গা বাজারটা। আপনি তো অনেক বড় ব্যবসায়ী, তো এই যে ভাউচার বানিয়েছেন, কোনো স্বাক্ষরের কোনো ঘর রাখেন নাই, এটা যে আপনার স্বাক্ষর হবে না আপনাদের? জি উনি করুক বা আপনি করেন, এই যে আপনাকে যে বিক্রি করছে, এই যে স্বাক্ষর দিয়েছে, বিক্রেতার স্বাক্ষর, আপনার তো এটা তো আদালতে গেলেও এটা কিছুই হবে না, বলবে যে এটা আপনারা নিজেরা বানিয়ে নিয়ে আসছেন। এটা স্যার ভুল করছে, যখন দিয়ে গেছে তখন ভুল করেন নাই। সাক্ষী দেয় না, কিন্তু এরপরে মাঝে মাঝে আমি স্যার সাইডে সই দিয়ে দিই কিছু কিছু এটা হলো কাগজগুলো আদালতে গেলে এগুলো আপনাকে ই করবে না, বলবে এটা আপনার কিছুই না, কোনো স্বাক্ষর নেই, বেওয়ারিশ।